নবীর ফুতে তো কেনাম কথা যে কইতাম মনে আছে নিও নুহ নবীর এবারে নবী মানে না ফুতে আল্লাহ রে আল্লাহ মানে নুহ নবী কয় ও তোমরা যে এইরকম শুরু করছো আল্লাহর গজব আইব তো তোমরা যে আল্লাহ রে আল্লাহ মানো না নবীরে নবী মানো না আমার ফুতের এবারে তোমরা দলে লাগাইছো গজব আইব হেতারা কয় গজব আইলে মানা করছে কেনা আইয়া না দিই তুমি তো কবে ধরেই কইতাছো গজব আইব পারলে দেখাইবে না ছাত্রা উড়ে নিও ছাত্রা নুহ নবী নির আল্লাহ রে আল্লাহ আমি এত বুঝাইয়া কইলাম ডর বেড়াইয়া দেয় রিজিটকারি মারে দেওয়ান লাগে তো হিসাবে তো গজবটা দিয়া লাওয়ান লাগে নবীর হইলে মুস্তাজিব দাওয়া তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল সুবহানাল্লাহ কইতেন না দোয়া তো করছে আল্লাহ তারা গজব দেখতে চায় আল্লাহ কয় তুমি নবী হইয়া যখন ডাক দিয়া লাইছ আমি তার হাত ফিরে দিতাম পারতাম না নৌকা বানাও দাউদ কান্দির তারা নাও বানাইলে কেউ আইসাইসি করতো না খাগড়াছড়ির তারা নাও বানাইলে আইসাইতে মানুষ মারা যাওয়ানোর কথা ঠিক নি রে খাগড়াছড়ি পাহাড়ের উপরে যেদিন পানি উঠবো ওই দিন দাউদ কান্দি আমরার মতো উঠে খালি উঠানো উঠবো নাকি মিনিমাম 250 হাত ওখান থেকে ডুব দিয়ে 250 হাত তলে গিয়ে চাইতেন পারেন কিরকম খাগড়াছড়ি নৌকা বানায় আমরা তারা গেলে কই বলে কি তোরা না বানাস কি এখন এই নুহ নবী আসিল উঁচু এলাকায় নৌকা বানাইতে আছে সকলে আইসি করে আরে নবী না কিতা কইতে আমরা বলে নবী এই পাহাড়ের উপরে না নৌকা বানাই কিতা কইতে আমার দুঃখের কথা করো বিরাট এক নৌকা বানানো হয়েছে পরে কই কি তো খাও এটা দিয়ে তো গজব বাইতে আছে এখন হক গল কাফের দলে এইটারে গিয়া বানাইছে টয়লেট ভালো হয়েছে একটু গাতা আছে কান্দাটাত বইয়া কারবারটা সেটা লাইতাম পরে আল্লাহর খেলা তো লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমরা আসল কথার জায়গা এখন বানাইছে পরে এখন তো একটা এরকম সাইডুকুল দিয়ে ইয়া করিয়া টয়লেটের মতো বানাইয়া যার যেমন সাইডও ফেল ফিরে ইয়া করে সরম টরম নাই রেল লাইনের কাছে যারা বাড়ি বাসের রাস্তার কাছে যারা বাড়ি তারা করে কি তা মাথাটা নিচে দিয়ে রাস্তার কান্দাত কাম সেরাল তেমন করে আমি যখন করে দেখি না আমার সকলে দেখুক অসুবিধা কি তার সরম দিতে অহন হ্যাঁ তার সাইডুকুল দিয়ে আছে করে সাইডুকুল দিয়ে ফিসের এই ফেল ফিরা তাই ফিস ছাড়া না দিয়া নাই ভিতরে কেউ তার কেউ দেখে না কারবার সেটি উঠতে আইয়া পড়ে আল্লাহর কুদরত আল্লাহকে তোরা যখন মনে করছো তোরা দিয়ে পরিষ্কার করা একটা ল্যাংরা ফুড়ে গেছে ভিতরে হ্যাঁ ভালো বেড়া তেমন তো 8টা বাজে গিয়েছে কি তার তুই না ল্যাংরা আসলি ওইটা ফটনের ফটে তো ভালো হয়ে গেছি এখন এই কথা তো খালি দাউদ কান্দি রয়েছে না মাথা ইয়া বেড়ে গেছে না এগুলো দিয়ে আপনার ইয়া ভবানী সরুজানি টুজানি গুমতি টুমতি কিতা কয় যে ব্যাগনা ট্যাগনা সব সরে গেছে কত কথা অন্ডা হাততে লুকাইতেছে বাসে কইরা নৌকার ভিতরে ফটনের ভিতরে আর তুইরা ল্যাংরা কানা কুইরা কুষ্ঠুরি কিছু হয়ে দেখে না বেহ তার লোলা ফলা যারা যা আছে বেহা আছে হা সব আইয়া সেটা সুযোগ হয়ে দিতে শেষ পর্যন্ত লেইয়া খাওয়ানোর বাহির হয়েছে আল্লাহ ময়লা করবা তুমি আর পরিষ্কার করবা আমার নবী আজাইরে পাইছ তোমরা এত পরিষ্কার করবা অহন দুইয়া বেড়াইয়া নেয় ফানি দিয়া তারে দেয় দুইয়া নিয়ে আল্লাহর খেলা দাও বৃষ্টি শুরু হইল 40 দিন একাধারে বৃষ্টি হলো পুকুরগুলো ভরে গেল খালগুলো পানিতে টুইটম্বর নদীতে ঢেউ খেলে পানি বাড়তে উঠে গেল বাড়ির উঠানে ঘরের চালের ভিতরে পানি সব পানির ভিতরে হাবুডুবু খায় পানি যতই বারুক নৌকা ভাসতে আছে আল্লাহ ঘোষণা দিছে তোমার যারা অনুসারী শুধু তাদেরকে নৌকায় উঠাও এখন ফুটে উঠতে পারবো নি নৌকা ও মামা কথা কেন ফুটে উঠতে পারবো নি কেন উঠতে পারতো না কেন ফুট না পারবো আরে ফুট তো ফুট পারবো নি রে ফুট ইসলাম মানে না বাহিরের নবী মানে না আল্লাহকে নৌকা তুলতে পারতো না আর আমরা তারা অন্যায় করে সারলে ফার ভাইয়া জায়গায় যদি দল না করে ঠিক কি রকম কারবার কিতা সিহন জিংলার ফিটা কিরকম দরকার মনে করো উদাম করে ফাথাত করে ভীষণ দরকার না দল করে দল অন্যায় করলে
দলের লোক আর অন্যায় হয় না। এমপির ফুতে গাড়ি চাপা দিয়া মানুষ মারলে অন্যায় হয় না। যদি এমপির ছেলে মারার কারণে তার বিচার হইতো, বাংলাদেশের অন্যায় থাকতো না। ঠিক কিনা? সবাই কোনা আমিন। কষ্ট হইতাছে না? আমিও ঘড়ির ফেল চাইছি না, আটকা ওই ফুট থেকে যে ঘড়ির ফেল চাইছি দেখি ফোন 11টা হইতেছে। আমি ঘড়ির ফেল চাইয়া ওয়াজ করি না, যতক্ষণ ভাল লাগে এতক্ষণ করি। আপনারাও যতক্ষণ ভাল লাগে এতক্ষণে ওয়াজ করি। আপনারা যখন টাইম ইশারা দিবেন যে হুজুর সাইডে দিলে ভালো হয়, জাগাত হার্ট ব্রেক টায়ার ফোরা গন্ধ ছুটটা যাবে, চলবনিও কথাটা মাথাত নেই। হ্যাঁ, এখন পানি কি কমতাছে না বাড়তাছে? নৌকা কি ডুবতাছে না বাইতাছে? এখন তো নুহ নবীর ফুতে আসেনি, নৌকা আছে নবী মানে তো আল্লাহর হুকুম কি যে তোমার নবী মানে না উঠ, এটা ফুত হোক বাপ হোক ঝি হোক মা হোক, এটা এটা বিছানো যেত না। এখন নুহ নবীর ফুতে তো নৌকার ভিতরে না পানি, পানির ভিতরে সুবা খায় আটকা বেড়া। আব্বা কইয়া সেটা ফুটাটা বার হয় না, তে আবার তল ফুটে জিজ্ঞা ফ্যাট গুলমুল লয়ে গেছে, পানি খেতে খেতে ঠুলঠুল লয়ে গেছিল তো ফ্যাট লইয়া ভাই তো ফাটে না কোনো মতো কুতুর ভাই আটা হোনা যায় 12টা পানির তল বাপ তো নবী হইল তো বাপ। ফুতের লেগে মায়া লাগেনিও, যত অন্যায় করুক ফুতে অন্যায় করে থানাত গেছে, মাহেদ আবার বারান্দাত গিয়া বইয়া দিছে, মা গিয়া বারান্দাত বইয়া দিছে, তো ফেন্সি ডিল সহ ধরা পড়ছে। বাহে কথাটা মুড়ো কিন্তু ঠিকই তো দিয়া বইয়া রইছে আমার ফুটতে। আরে মশায় বনবনি করলে তো ঘুমাইতে পারে না, কেডা জানি মশার দিছিল কি করার টাল দিছিল লন্না যাই জামাই রে লইয়া রাগ টাক কমাইয়া জামাই বই গিয়া বইয়া রইছে বারান্দা। পুলিশে কয় কিতা কয় আমার ফুটে মশার জ্বালা ঘুমাইতে পারতো না, ও মশারি দিয়ে আবার কয়েল দেওয়ান লাগছে। তো কয়েলের টেহা দিয়া পুলিশে আবার 50 টাকা ঘুষ দিয়া কয়েল ধরাই দিছে। ম্যাচ একটা আনা কাটি লাগছে ফুটাটা হাতে পুলিশে বিড়ি খাওয়ালে লিখা রেখে দিচ্ছে। মায়া যত অন্যায় করে ফুট বাহার সামনে ফুটটা মরে যে যেতেছে, নবী দিকে আপনার কি মায়া নাই? এবার মায়াটা লাগিয়ে গেছে। ডাক দেয়া কইয়া বুনাইয়া ও আমার কলজার টুকরা ফোলা আর কে মা না, তুমি আমার সাথে নৌকায় উঠে আসো বইলে হাতটা বাড়াই দিছি। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, বাপ কি কয় শুনে নাকি শুনে না। আহ বাপের কান্দাইয়া পড়ছে। আরে পুত্রে তোরে কত বুঝাইয়া কইছি, আল্লাহ রে আল্লাহ মান্নালা, আমারে নবী মান্নালা, কথা তো হুঞ্চতা অন ফানির নিচে ডুববা ডুববা মরতে আসত। ইয়া বুনাইয়া আমার কলজার টুকরা আর কে মা না, তুই আমার লগে নৌকা তুই চালা, অনেক শাস্তি খাইছত, অনেক পানি খাইছত। আত্রা যখন বাড়াই দিছে আল্লাহ ডাক দেয়া কয় নো হাত উঠাও, সাবধান সাবধান, যদি তুমি ছেলেরে ঠিকই নৌকায় উঠাও এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি কেটে দেব। যতক্ষণ তুমি ইসলাম মানো আমি তোমার কোন জায়গাটা দেব, তুমি ইসলাম মানো না, তুমি যেমন দেখতে হও আমি তোমার লগে নাই। ঠিক কিনা কর? এই ঘোষণাটা যদি আমরা সব জায়গায় দিতে পারতাম, সব সময় যদি এই ঘোষণাটা দিতে পারতাম, আমরা তো প্রতারিত হই। নির্বাচনের সময় দেখবে যেতে জীবনে টুপি মাথার দিছে না, নির্বাচনও দাঁড়াইছে, কি সুন্দর টুপি এমন মাথার দিছে নাগাইছি হুজুরের মাথাতে, তার টুপিটা সুন্দর লাগে, জাতা দিয়া টুপি দিয়া রাখছে। যেই মাত্র নির্বাচন শেষ, ফাঁস করুক আর ফেল করুক, এই যে টুপিটা দিয়ে হালাইছে, আর টুপির খবর। ঠিক কিনা কও? আমরা তারা 12 মাস টুপি দেহ না, ওই নির্বাচনের সময় টুপিটা দেখিয়া তুমি এত বেহতা রইলা কেনে? সে প্রতারক, সে ধোকাবাজ। তুমি জানো তে আগেও দিত না, পরেও দিত না, তে অহন নামাজ পড়ে
পাস করো কাল ফেল করো পরে তারা মসজিদও পাওয়া যাইতো না। আমরা প্রতারিত হই বারবার তাদের কাছে, আমরা ধোঁকায় পড়ি, ঠিক কিনা কয়? ফুতে তো ফুত, নবীর ফুত ফারসানা তো নৌকার তুল তো ধমক দেয়ালাইছে দল্লায়। আমরারে ধমক দেয় না দেখে বাচ্চা গেছি গা। আমরা যদি আল্লাহ ধমক দিত কথায় কথায়, আমরা কোনো এই দুনিয়াতে থাকতাম ধমকের জ্বালায়। কারণ আমরা লেনদেন করতাম গেলে সুদের হয়ে যেত, আমরা খাইতাম গেলে অফিসে ঘুষ খেয়ে লাই, আমরা খাইতাম গেলে হারাম খানা খাইয়া লাই, আমরা গৃহস্থী করতাম গেলে লাইল খেলতে খেলতে আরেকবার ভিতরে ঢুকে যাই, আমরা নদীর ফাড়ি দিয়ে হারতাম লইলে আরেক সটকির মাছ লইয়া লুঙ্গি দিয়ে ফেস দিয়ে তুই এই ফুটে কার সটকি এটা বিচারে ওসা না কেডা পাচ্ছে। হ্যাঁ বারা সিফা দিয়া লুঙ্গি লইয়া বাইতে পড়ছে। আইনা সেটা গড় দিছে, মায়ও কি কম চালাক, ফুতে মাছ আনছে, যদি হেতারা টের পাইয়ালায় মাছ বাজ দিয়ে আছে, এ ভিডিও টুকরাটা দিয়ে হরাটা দিগুড়া দিয়ালায়, আওয়াজটা যেন লগের বড় না যায়। বাটফারি তো সব জায়গার দিচ্ছে, মায়ও মার্শাল্লাহ ভালা বাটফার তে চুরি করছে, এমনি বাসে চুরি করিয়া। এবারে কি কম বাটফার, এবারে দোহান তাইয়া মাছ ভাজা দিয়ে ভাত খাইতেছে না। একবার জিগায় না কিনলাম তুই গুড়া মাছ, এটা মাছের টুকরো হইলো কেমনে? তুমি কি বাজার তো সিরিয়াসর বাজারতে ফাড়াইছো গুড়া মাছের ভাগ, আর খাইতেছো মাছের টুকরা দিয়া বড় ফ্যাটের টুকরা লইয়া। একবার যে তুমি বউয়ারে জিগাও না ফাড়াইলাম তুই গুড়া মাছ, এটি জোড়া লাগিয়া মাছের টুকরা হইলো কেমনে? এটা জিগান আছিল নিও বাজার তো তুমিও করো। 15 দিন ধরে বড় মাছ কিনো না, মাছের টুকরা দিয়ে ভাত খাইছো জিগাও না দি। চিন্তা করছে জিগাইলে যদি আর না খাওয়ান যায়, খাইয়া টাইয়া সাইরা জিগায় মাছ করতে মার্শাল্লাহ আমরাতে কই কোনতে কই বর্তে কই কিতা করছে, কই যে নদীর ফাইলে আট তো লইছিল কখনো বেলে সটকে মিলে মাছ লাগিয়ে ইয়ে করে ইয়া ফেস দিয়ে লইছে না, কই কেউ দেখছে না তে সিহন কামলা নাতে দেখবো তে মার্শাল্লাহ নামাজের লুঙ্গি দিয়ে ফেস দিয়ে লইয়ে পড়ছে না। কি আব্বা আব্বা মুসলমান দাঁড়িয়ে রাখছেন, টুপি মাথার দিয়ে আনেন, সুরমা হাতর কাজল দিয়ে মনে জন ফেরেস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। গুড়া মাছ কিনা ফেজের টুকরা দিয়ে ভাত খান একবারও শিখান না। আপনি কি কমে হুবের চালা কইছেন আপনি? আর মায়ার বাপে কইতাছে তে সিহন কামলা, তে বারান্দা থইতে হইতে শুনতেছে, তাকে সিহন কামলার কি দেখছেন টের পাইবেন কয়দিন পরে। বাহের সিরিয়াসর বাজারও দোকানদারি করে, পাঞ্জাবিটা খুললা গেছে গোসল করতে, পাঞ্জাবির ভিতরের পকেট টেহা মাল কিনবো দাউদকান দিতে, হেবাটা খালি গোসল করতে গেছে তা আতাই দিয়েছে না। সিহন কামলা তো সেটা হলে গেছে, এবারে তো আপ দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে না, পানি দিতেছে না মাথা। কয় টেহাডি দিয়ে আসিল, টেহাডি কো? কয় কি আর টেহা? কয় মারলাম তাম যায় না লেগে টেহা একবারে লইছি, টেহাডি কো? কয় তে না দেখছি কি তা আতা। অহন জৈনপুরের হুজুরে বিচারে, নাগেশের হুজুরে বিচারে পানি পড়া আসেনি। আমি কই 3.5 মিনিট ডাবের ভিতরে পানি লইয়া তারে বুটবুটি চটান যাবো সুবা দিয়া, তে কোনো আর মানুষ হইতো না, তারে সুর বানাইছেন এই মায়ার বাপে মিল। তে সুর আসিল না তে ভালো আসিল, এই মা বাপে মিল্লা সুর বানাইছে। আচ্ছা নুহ নবীর ঘটনাটা কি টান দিয়ে আনলাম? এই নুহ নবী এই নৌকা যেদিন টানও বিরছিল এই দিন আছিল মহরমের 10 তারিখ। এর লাগে ঘটনাটা কোন মহরমের কথা কইছে তো তারা, একটা কথাও যদি না কই তো দক করে ধরা খাই। ভাইও কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে কয় দিনের জিন্দেগি। দেখতে দেখতে 55 বছর বয়স হয়ে গেল, মনে হয় যেন সেই দিনে না ওয়াজও নামলাম। 37-38 বছর ধরে তো ওয়াজে করি, কিসের জিন্দেগি। মুসলমান সাবধান সাবধান, 1500 বছর আগে তোমারে লইয়া নবীজি কানছে, আজ মদিনায় শুয়ে শুয়ে কান্দে। আমার উম্মতরে করে কি? নবী যদি থাকতো হাত দৈরা দৈরা টান দিয়া ফিরাই রাখতো, নবীজি নাই, কানাই ফিরাইব? ফির দিয়া ফিরালির নাম দিয়া
ফিরালির নাম দিয়া, ধর্মের নাম দিয়া আমার দেশের কিছু কিছু মানুষ ধর্মের লেবাস লইয়া জাহান্নামতে ফিরাইব দূরের কথা, টাকা পয়সা নিজের পকেটে নিয়া দুনিয়ার মানুষগুলারে জাহান্নামের দিকে দৌড় দেওয়াই রাখছে, ঠিক কিনা? স্বার্থ হাসিল করে মুরিদের নাম দিয়া। কেমনে মুরিদের টেহা নিজের পকেটও নেওয়া যাইব, এই ধান্দা। নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, হজের কথা কয় না, খালি হাদিয়ার ওয়াজ করে। হাদিয়া দেওয়া সুন্নত, এই ওয়াজ করতে করতে এটারে ফরজ বানাই দিস। আব্বা কুদ্দুর চিন্তা করে, হাদিয়া দেওয়ান সুন্নত, এটা খালি ওয়াজ করেন। হাদিয়া নেওয়ান যেমন সুন্নত, দেওয়ান যে সুন্নত, এটা দিকন না। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আপনি দিবেন, এটা সুন্নত। আবার আমি আপনার দেব, এটাও সুন্নত। তো এক সুন্নত যদি কাজ করাইলেছেন, আরেক সুন্নতের খবর দিতে। অনেক লম্বা কথা বলে ফেলছি না? আপনারা যে এতক্ষণের আশা কইরা কোনো আইসেন না, আপনারা আরো কম আশা করে আইসেন। শুধু ব্যাগ লই এসে বাজার কম দিব, আইয়া ধরে ফেস সস্তা লইয়া লেছে আলগা লুঙ্গির ভিতরে। ভাই খুব চিন্তা করে চললেন, এইটাই আমার মূল কথা। সবাই আমরা বুদ্ধিমান, এখন সবাই আমরা বুদ্ধিমান। আপন চিনি, পর চিনি, লাভ বুঝি, লস বুঝি। কেন ইসলামটা বুঝেন না? কেন বুঝেন না? এই জায়গাটা তাইলে তুমি দুইটা লান কিনি, এই জায়গাটাও বুঝন লাগবো, এই জায়গাটাও বুঝন লাগবো আব্বা। এই জায়গাটাও কিন্তু বুঝা চললেন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। সবাই একটু চিন্তা করে চললেন আব্বা। হেদায়েত পাওয়ার জন্য আপনি পীরের কাছে যাবেন, কিন্তু যেই পীর দেখবেন নিজে নামাজ পড়ে না, আছে নিরহ, নিজে পর্দা করে না, আছে নিরহ, তো হেই ফিরে আপনারা জাহান নামতে বাঁচাইব কেমন? এবারে নিজে দিয়ে জাহান নামের ভিতরে দৌড় দিয়ে অর্ধেকটা গিয়া রইছে, বাহি অর্ধেকটা মরে না, দিকা যাইতে পারে না। একটু চিন্তা করে চললেন, আল্লাহ জান্নাত নসিব করবে। সবাই কনা আমিন। ভাই দিন বুঝবেন কেমনে? আমি আজ কদ্দুর কথা কইছি বুঝছেন, শুক্রবারে খুতবা শুনেন কদ্দুর বুঝেন, কিন্তু আসল বুঝা হইল দিনই প্রতিষ্ঠান। আমাদের দেশে মূল সমস্যা হইল এইটা, দিনই প্রতিষ্ঠান। আপনাদের এখানে যিনি ঘুমিয়ে আছেন, জৈনপুরের হুজুরের সুযোগ্য খলিফা, উনি এই ওনাদের নিজেদের জায়গায় কি সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসাটা বন্ধ দেখে আমার কলজাটা কাঁদছে। আমি কয়বার 8-10 বার কইছি, ও মাদ্রাসাটা বন্ধ কি রে, বন্ধই তো কি রে, 5 জন দিয়ে 5 জন চলবো, 10 জন হইলে 10 জন দিয়ে চলবো, বন্ধই তো খা মাদ্রাসাটা। এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। এক না থাকতো এক ভালো আছে, ওইয়া বন্ধন খুব খারাপ, এটা ওইয়া বন্ধন খুব খারাপ। এটা আপনাদের কাছে আমানত, এটা সুন্দর করে সবাই ভালোবাসা। নিজেদের ভিতর দ্বন্দ্ব থাকবে, কথার অমিল থাকবে, কাজের অমিল থাকবে, দিনই প্রতিষ্ঠানকে এই অমিলের সাথে জড়ানো যাবে না। আমি নিরপেক্ষ একজন মানুষ হিসাবে কোনো পক্ষপাতিত্ব আমার দরকার নাই। আমি দূরের একজন মানুষ হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদ্রাসাটারে সবাই মিল্লা ভালোবাসা দিয়া টিকেই রেখেন, জিফুদ দিয়েন, বাচ্চা কাচ্চা দিয়েন সুন্দর করে। যারা এই বাড়িওয়ালা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এটা চালু করেন। 2 জন হইলে 2 জন ছাত্র দিয়ে চালু করেন। আপনার তো একজন ইমাম সাহেব রাখছেন, এবারে 2 জন দিয়া 2 জন পড়া শুরু করুন। 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, আবার আরেকজন হুজুর রাখবেন। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এত তাড়াহুড়ার দরকার নাই। আমি এদিকে আসতে আমি খোঁজ নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কিছু কইরা যাইয়েন দুনিয়াতে, কইরা গেলে লাভ সারা লস নাই। যে আমি মুশতাক ফয়েজি, এই যে অনেকে বোধহয় মনে মনে কয় এবার আমরা ফির সাহেব, এবারে দিয়ে ফির সাহেব আপনার বিরুদ্ধে কইল না, আপনি তাইলে বুঝেন নাই। আমি ফির সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে, ঠিক কিনা? আমরা এই ভারতীয় উপমহাদেশে ইসলামে তো আইসে ফির সাহেবরা রাত ধইরা, এই সাধারণ জনগণ ইসলাম শিখছে ফির সাহেবরা রাত ধইরা, কিন্তু এই জায়গা তো নাই যখন ফির সাহেবরা, ঠিক নিও। আমি মুশতাক হয়ে যাই, আমি কি ইতিহাস চিনি না? আপনি যাইয়েন না গাইস। তারা দাওয়াত দিছে, কই হুজুর আমরা তো অনেক দূরে, ফোনে ফোনে দাওয়াত দিয়ে, আমি ফোনে দাওয়াত রাখি না, কিন্তু তাদের আন্তরিকতার কাছে আমার আইন হার মানছে। আমি কিছু আচ্ছা আপনার আউন লাগতো না, আমি আয়াম,
আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। আমিও টেহা ছিলি। আমি একটা চিন্তা করলাম, মসজিদ আছে, মাদ্রাসা আছে সব জায়গা, কিন্তু গরিবের জন্য কোনো ফ্রি হাসপাতাল বাংলাদেশে একটাও নেই। সরকারি হাসপাতাল 10 টাকা টিকিট কেটে ঢুহন লাগে। আমি চিন্তা করলাম আমার হাসপাতাল, আমি একটা হাসপাতাল করব, সাথে মসজিদ করব, যেখানে টিকিটও কাটন লাগতো না, ফ্রি চিকিৎসা। কোন আল্লাহুম্মা আমিন। ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদও নামাজ পড়বে এক লগে 6000 লোক। আমি নিজের হালাল কামাই, আমার নিজের রক্তের কামাই, আমি 1 বছরের কামাই আমার মসজিদে দিয়ে দেব নিয়ত করে কাম শুরু করছি। 1 বছরে জমাইছি 25 লাখ, জমাইয়া মসজিদের কাম শুরু করছি। 7.5 কোটি টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 3 তলার ছাদের সেন্টারিং হইয়া রয়েছে, রডটি বান্ধা রাখছে, ডালাই শুরু হইব। সুবহানাল্লাহ কইতেন না? 30 কোটি টাকা বাজে। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। পরিকল্পনা ভাই, ও কিছু একটা কইরা দুনিয়াতে যাইয়া অক্কারে কিচ্ছু পারেন না। নবীজি কিতা কইছে শুনছে? নবীজি কইছে তুমি কিচ্ছু পারো না, তুমি কিচ্ছু পারো না। মুরগা কিনছ, এটারে করবা কিতা? রান্না করবা। রান্না করার সময় তোমার ঘরেও তো মানুষ বেশি, গুস্ত হয় না, তুমি দিবা করতে গুস্ত 2টা আলুর টুকরা আর কিন্তু ঝোল বাড়াই দিও, দিয়া ওই বাড়িটাত কইরা যখন গন্ধটা বাড়ি থেকে ফাঁসের ঘরে কুন্দুরা 2টা আলুর টুকরা আর কুন্দুর ঝোল দিয়াইও। তারপর এইটা হলো তুমি মুমেনের লক্ষণ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি, আপনার দোয়া কইরা আমি চেষ্টা করে যাইতে আছি। আমি দিছি 25 লাখ না, তো 7.5 কোটি দিয়ে খরচ করে আনলাম টেহাইলো করতে। বাংলাদেশের খুব কম মানুষ আছে যাদের টাকা আমার মসজিদে লাগে না। আমি যাদের কাছে দাওয়াত পৌঁছাইতে পারছি সবাই কম বেশি আমার সাথে শরীক হয়েছে। খালি একদিনের ঘটনা কইতে হইলে বুঝবেন, আমি মাদ্রাসাত নাই, ফলাফাইনে খেলতে আছে মারো, হগিন্নি বেটি ভিক্ষা করে যাইতে খেরুইছে মসজিদের কাছে। খেরুই কো, ফলাফাইন ডাক দিছে, দিঘায় এটা কী তারে ফিসা বুঝে তোরা কিতা বানা? এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ হইব। খারিক করছে কি তারিখ? অনেক টেহা বুঝে লাগে। কয় একটা খাড়ি আনোছেন, একটা বল আনো। ফলাফেনে বল নিচে পড়ে এবারে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ডাইল্লা দিয়া কানতে আছে আর কইতে আছে, ফিসা বুজুর্গ কইও আমার লেগে দোয়া করতো, আমি তো কিছু দিতাম পারলাম না, চাউলটি দিয়া গেলাম। তো এই মসজিদ হইতো নাকি রে, এই হাসপাতাল হইতো নাকি রে? এটা আমার স্বপ্ন। আল্লাহ করলে তিল তিল করে আগাইতে আছে। এই কিছুদিনের ভিতরে এই 3 তলার ছাদের ডালাই হইব। আপনার কাছে দোয়া চাই, খাস করে দোয়া করে। 35 টন রড লাগে, 50,000 ইট লাগে, তারপরে 1500 বস্তা সিমেন্ট লাগে, সিলেট সেন্ট পাথর লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ টাকা, সাদরা করতে যাইব প্রায় 1.5 কোটি টাকা। আল্লাহ মিলাই দিব। সবাই দোয়া করলে দিত না আল্লাহ? কন আল্লাহুম্মা আমিন। আমি খুব পেরেশানিতে আছি, আমার হাত প্রায় খালি, সব রটমট বান্ধা লাগছে। ওখান তো কাম আর থামানো যাইত না। আল্লাহ যেন একেবারে কুদরতের মাধ্যমে, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন কুদরতের মাধ্যমে মিলাই দেয়। সবাই কোন আমিন। আল্লাহ যেন তার দয়া করে মিলাই দেয়। কত বড় কথা নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনের পরে আরো একটা সিহন কথা কইছে নবীজি, কই ও আস্তা মসজিদদার বানাইতে পারতা না, পাখির বাসাটা যে দূরা কাম লাগলে মসজিদের ভিতরে এর দূর জায়গাও যদি তুমি বানাও, যেন তুমি জান্নাত ঘর বানাই। কেউ যদি মনে করেন যে হুজুর এই মুরব্বীদের জন্য যারা কবরে দোয়া হবে, এই আশুরার দোয়া হবে, হুজুর আমরাও যদি একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আপনি যদি মনে করেন আপনি 1,000 টাকা দিয়ে শরিক থাকবেন, আল্লাহ আপনাকে বিনিময়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কেউ যদি মনে করে যে হুজুর আমি তো টেহা আনছি না, আমি 10টা টেহা দিয়ে শরিক থাকতাম, চাই, অনেক অনেক ভালো, একবারে না দেওয়ানের তো অনেক ভালো। এই যে আমার ভাই মাশাল্লাহ 1000 টাকা দিছে, মাশাল্লাহ। এই যে এই ভাই দিছে 1000 টাকা, লগে লই আইছেন টেহা থাকে সবসময়, ব্যবসায়ী মানুষ, মাশাল্লাহ। হ্যাঁ, আমরা ইমাম সাহেব হুজুর বললেন না, আগে বলতেন। আচ্ছা, এই সবাই শরীর থাকেন,
আমি 5,000 টাকা আপনার মসজিদে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই উনার আগ্রহে আমার আউন লাগছে। কখনো বিলে আমার ওয়াজ শুনছে কয় হেরফর থেকে নিয়ত করে লাগিয়া রয়েছে, আপনারা কেমন আনন্দ যা কেউ খালি যাইয়েন না। হ্যাঁ, যারা ফকরও টেহা আছে 2টা টেহা দিয়ে শরীর ঠিকছেন তো না দেউন না তো ভালো হইলেন, আপনিও তো দেউন না। কেউ বেশি দিব, কেউ কম দিবে। এবারে 5,000 টাকা দিব, আপনি 1st টাকা দিবেন, অসুবিধা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিলের জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে, উনি এই মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। উনি মসজিদের জন্য সোনারগাঁওয়ের চাইছে, মসজিদও দিছে, আবার 1000, আবার এখন মাহফিল, এত বড় মাহফিল হিসেবে একটা খরচ তো আছে, খরচের লেগে আবার 500 টাকা দিছে। তা আসলে মাহফিলের খরচ আমি জিজ্ঞেস করছিলাম, তাইলে আমি মসজিদের জন্য বলতাম না যে সবাই মিলে যদি আমরা মসজিদে মাহফিলেও একটু শরিক থাকলাম সবার মুরব্বীদের জন্য দোয়া হবে। আর যারা মসজিদে দিতে চান, নিয়ত করছেন 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কেউ খালি যায়েন না। হ্যাঁ, দয়া করে 2-1 একটু তোমরা একটু যাও, যারা দিতে চায় 10-20 টাকা দাও, কেউ খালি যাইয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে। কেউ আর উঠতেন না, এই কালো গেঞ্জি উঠতো না এখন, আর এই উঠতো না এখন। মাশাআল্লাহ, এক মহিলা আমার এক বোন মসজিদের জন্য, মাশাআল্লাহ, মসজিদের জন্য আমার এক বোন 1000 টাকা পাঠাইছে, আরেক ভাই 1000। আবার আমরা এই মসজিদের ইমাম সাহেব উনি হুজুর ফকটও যা আছিল আতাইয়া মাতাইয়া যেটি পাইছি এটি সব দিয়া লইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওনারও পকেটে যা আছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ মনের দিকে চাইয়া দিছে। উঠেন না ওমা, উঠতেছেন কেন? আল্লাহর খাস মেহরবানি। কেউ যদি এই মাহফিলটা সবসময় থাকুক, আমারও নিয়ত আছে আল্লাহ যেন আবার যেন আসার সুযোগ করে দেয়, আমি যেন আবার আসতে পারি। আপনারা যে আমিন কইতে আছেন, একবারও মনে মনে চিন্তা করেন না যে হুজুরে যে কইলো আবার আইতে পারে, আমরা দাওয়াত দিলে না কেন? হ্যাঁ, এটাও তো একটা চিন্তার বিষয়। হ্যাঁ, যারা পারেন এই মসজিদে দিছেন, কেউ যদি মনে করেন মাহফিলে আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়ার আয়োজন, আপনি 100টা টাকা দিয়ে শরিক থাকবেন, 10টা টাকা দিয়ে শরিক থাকবেন, আপনি থাকতে পারেন খুশি মনে, তাদের কোনো জোরাজুরি নাই। যদি কেউ খুশি মনে দিতে চান দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। আল্লাহ কবুলের মালিক, আল্লাহ যেন কবুল। আমরা সবাই মিলে একটু তওবা করবো। বসো, তাড়াহুড়া করো কিত্তা, ওই যা আডে কি করে কি না। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই চলে একটু তওবা করি, আমাদের যার জীবনে যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা, আমরা যখন ছোট ছিলাম বিছানায় যখন প্রস্রাব করে দিতাম, বুঝতাম না, বলতে পারতাম না, মা বিরক্ত হতেন না, বাবা বিরক্ত হতেন না, কত আদর করে তিল তিল করে আমাদেরকে লালন পালন করেছেন মায়ার সাথে। যেমন করে আমাদের আব্বা আম্মা ছোট্টবেলা আমাদেরকে মায়া দিয়া তিল তিল করে লালন পালন করেছেন, আজকে আমার আব্বা আমার আম্মা, অনেকের আব্বা আম্মা কবর দেশে ছোট্ট শিশুর মতো অবুঝের মতো পড়ে আছে। বাউলা যেমন করে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করেছেন, তেমন করে তুমি মাওলা আব্বা আম্মাকে কবরের ভিতরে আদর করে লালন পালন করে আল্লাহ রেখে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। যেমন করে এখন মনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছো, আমাদের মনের ভিতরে একটা ভয় পয়দা হয়ে গেছে, আগের মতো আমরা চলবো না, ওয়াদা করে নিলাম মাওলা, আমরা নিজেকে বদলে ফেলবো, নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, গুনার কাজ করবো না, গুনাহ যত ছোট্ট হোক করবো না, সওয়াব যত ছোট্ট হোক ছাড়বো না মাওলা। তোমাকে সাক্ষী রেখে এই বৃষ্টি স্নাত রাতে আমরা সবাই মিলে ওয়াদা করলাম, আল্লাহ আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। মায়া লাগে না? একটা ফোঁটা চোখের পানি নাই, একটা ফোঁটা চোখের পানি নাই। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি যদি তুমি ছেড়ে দিতে পারো, ওই পানি নাকের মাঝামাঝি আসার আগে, গাল বেয়ে জমিনে পড়ার আগে তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ। গুনাহ তো করে ফেলছি মাওলা, গুনাহ তো করে ফেলছি, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে আমি আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই, জীবনের গুনাহ মাফ করে দাও।
আয় আল্লাহ তাআলা আমাদের মায়েরা, আমাদের বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটারে বুকে নিয়া আলে আওলাদরে নিয়া এই কবর দেশে যে মানুষটি ঘুমায় ওনাদের আব্বাজানের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ ওনাদের রুহানি নেক দোয়া তুমি নসিব করে দাও। মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু আন্তরিক মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো, স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি আল্লাহ রক্ষা করো। আয় আল্লাহ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, আয় আল্লাহ তাদের অন্তরে দেশপ্রেম জাগিয়ে দাও। আয় আল্লাহ দেশ এবং দ্বীনের প্রতি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ তাদের বুদ্ধিমত্তার ভিতরে যত ঘাটতি আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাদ্রাসায় মাহফিল আয় আল্লাহ সব কিছু তুমি আল্লাহ হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন এলাকাবাসী সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। যারা কবরে তাদের কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবার নেক আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি মাহফিলে শরীক হতে চান এখানে শরীক হইয়া যাবেন, যদি সামর্থ্য থাকে কারো মন মানসিকতা থাকে শরীক হয়ে যাবেন। দোয়া হইছে সবার জন্য।